ফের উত্তপ্ত সন্দেশখালীতে সেখানে নিত্যবেরিয়ায় সুপারভাইজারের বিরুদ্ধে এই বিক্ষোভ। 100 দিনের কাজে জব কার্ড হোল্ডাররা তারা বিক্ষোভ প্রদর্শন করছে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপম। ঠিক কি দাবি উঠছে, বিক্ষোভকারীরা কি দাবি করছেন, কি অভিযোগ এই সুপারভাইজারের বিরুদ্ধে তারা তুলছেন? দেখো, এই যে সন্দেশখালীর যে ন্যাজার থানার অন্তর্গত নিত্যবেড়িয়া, এই নিত্যবেড়িয়া এলাকার মানুষ, জব কার্ড হোল্ডার যারা, তারা মূলত আজ বিক্ষোভ দেখাচ্ছে এই যে 100 দিনের কাজের যে সুপারভাইজার বরুণ দাস, তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, এবং শুধু যে অভিযোগ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে তাই না, বরুণ দাসের যে বাড়ি, সেই বাড়ির সামনে গিয়েই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। তার কারণ তাদের যেটা অভিযোগ, যে এই যে বরুণ দাস, সে 100 দিনের যে কাজ করিয়েছে এলাকার মানুষের, সেই 100 দিনের কাজের টাকা দেননি, সেই টাকা সে তছরূপ করেছে। এবং তার যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনের নামে, তার দাদা, তার ভাই, তার বৌদি এবং আত্মীয় স্বজনদের নামে 100 দিনের যে কাজ, 100 দিনের পুরো 100 দিনের কাজ করানো কোনো কাজ করেনি, কিন্তু 100 দিনের নাম করে টাকার বিল করিয়ে সেই টাকা তুলে নিয়েছে, এরকমই কিন্তু অভিযোগ করছে বিক্ষোভকারীদের যেটা স্পষ্ট দাবি, যে এই যে বরুণ দাস তারা যে কাজ করেছে, সেই কাজের অবিলম্বে টাকা দিক। এবং এই যে বিক্ষোভ করেছে, তারা আরো একটা বড় দাবি করছে এই বিক্ষোভকারীরা, যে এর আগেও একবার বিক্ষোভ করেছিল এই বরুণ দাসের বিরুদ্ধে। তারপরে নেজার থানায় এই বিক্ষোভকারীরা কিন্তু গিয়েছিল এই বরুণ দাসের বিরুদ্ধে অভিযোগ করতে। তখন নেজার থানার পক্ষ থেকে কিন্তু তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিল যে এরকম ভাবে বিক্ষোভ করা যাবে না, এমনটাই কিন্তু অভিযোগ করছে এই বিক্ষোভকারীদের যেটা দাবি, একবার না একাধিকবার যেটা বারবার করে তারা দাবি করছে, যে তাদের যে প্রাপ্য দাবি, সেই টাকা তাদেরকে দিতে হবে। এবং এই যে বরুণ দাস, সেই বরুণ দাসকে 100 দিনের যে সুপারভাইজার, সেই পদ থেকে তাকে বরখাস্ত করতে হবে। এবং এই যে সুপারভাইজার যে টাকা তছরূপ করেছে, তার আত্মীয়দের নাম করে 100 দিনের যে টাকা তছরূপ করেছে, সেই টাকাও তাদেরকে ফেরত দিতে হবে, এমনটাই দাবি করছে কিন্তু বিক্ষোভকারীরা। ধন্যবাদ অনুপম। আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে, কেন চাইবে? ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে? সেই জন্য আমরা বিচার চাই, সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে? যদি কোনো বিক্ষোভ আছে, ওসি বলে দিচ্ছে যে বাড়িতে পালিয়ে যান। আজকেও দেখুন পালিয়ে গেছে, ওরা সুপারভাইজার পালিয়ে গেছে আজকে, বরুণ দাস। ওসি বলে দিচ্ছে যে আপনি চলে যান এখান থেকে, নাহলে আপনার গ্রামের মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে। আরো নিজের আত্মীয় স্বজনকে 100 দিনের টাকা ঢুকিয়ে দিয়েছে, আর গ্রামের প্রত্যেকটা মানুষকে 16 দিনের কাজের টাকা দিয়েছে, আর নিজের ফ্যামিলি কোনো 100 দিনের কাজের টাকা ঢুকিয়েছে।